প্রচুর পরিমাণের মানুষ জড়ো হয়েছে। আমার যেহেতু এই সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, সাকিব ভাই আমাকে সামনে এভাবে ধরে সবার মাঝখান থেকে প্রোটেক্ট করে সামনে নিয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমার সঙ্গে আছে মিম। মিমের আজকে জন্মদিন, তাই মিমকে সংযুক্ত করেছি। মিমের সঙ্গে একটু আলাপ করবো। শুভ জন্মদিন মিম। অনেক অনেক ধন্যবাদ। কেমন চলছে তোমার জন্মদিনের আজকে শুরুটা, কেমন হলো, কিভাবে কাটালে? ভীষণ সুন্দর শুরু হয়েছে। মা খুব সুন্দর সতেজ ফুল দিয়ে জন্মদিনে আমাকে উইশ করেছেন। আমার ছোট ভাই, বাবা, আমার সবচেয়ে কাছের মানুষেরা উইশ করেছেন। তারপরে বন্ধু বান্ধব, কলিগ, আত্মীয় স্বজন সবার কাছ থেকে এখন পর্যন্ত অনেক বেশি শুভেচ্ছার জোয়ার পেয়ে যাচ্ছি। সেই সাথে কাজও করছি। আজকে আমি আছি আপাতত গ্লোবাল টেলিভিশনের মেকআপ রুমে, স্টুডিওতে একটু পরে চলে যাব। এখানকার আজকে মিউজিক্যাল লাইভ শো গ্লোবাল মিউজিক, সেটার হোস্ট আমি। প্রতি বৃহস্পতিবারই থাকি, আজকেও আছি আর কি। আসলে আমাদের যে এই সময়ে মানে বয়সের এই সময়ে এসে, জীবনের এই পর্যায়ে এসে জন্মদিনটা যেভাবে উদযাপন হয় বা ছোটবেলায় জন্মদিনটা যেভাবে উদযাপন হয়, আমার মনে হয় ছোটবেলার জন্মদিনটা সবচেয়ে বেশি এনজয়েবল ছিল। হ্যাঁ, নিশ্চয়ই, নিঃসন্দেহে। কিন্তু আমার ক্ষেত্রে হয় যে ছোটবেলার সেই এক্সাইটমেন্টটা এখনো আমার কাছে আছে। আমি এখনো যেকোনো নিজের হোক অন্যের হোক জন্মদিন নিয়ে অনেক অনেক বেশি এক্সাইটেড থাকি। নিজেরটার বেলায়ও খুব একটা এক্সপেকটেশন থাকে যে হ্যাঁ সবাই মিলে উইশ করবে, গিফট পাবো। আমার এই ছোটবেলার আনন্দটা এখনো রয়ে গেছে, সেই রেশটা এখনো আছে এবং আমি কখনোই চাই না যে এই আনন্দটা, এক্সাইটমেন্টটা কখনো কেটে যায়। তোমার এ পর্যন্ত জন্মদিনের সবচেয়ে বড় সারপ্রাইজ কি ছিল? এ পর্যন্ত আমার জন্মদিনের সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল হচ্ছে আমি কিছু বছর আগে তারকা কথন চ্যানেলে তারকা কথনে বসেছিলাম এবং আমি জানতাম না যে আমাকে ওই মুহূর্তে জন্মদিনে কে উইশ করছেন। তিনি ছিলেন আমাদের বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শাকিলা জাফর। শাকিলা জাফর ম্যাম যখন আমাকে বার্থডেতে উইশ করেছিলেন, সেটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি ছিল এবং আমার খুব কাছের মানুষ, আমার গুরুজন আজকে আমাকে উইশ করেছেন। সেটা হচ্ছে তারিক আনাম খান। তারিক আঙ্কেলের কালকে বার্থডে, তো আমি অগ্রিম হচ্ছে শুভেচ্ছা জানিয়ে রাখছি। তারপরও আবারও বলবো, তারিক আঙ্কেলের উইশটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্য। জন্মদিনটাই যেদিন থেকে বুঝতে শুরু করলে, প্রথম জন্মদিনের গিফটটা কি ছিল? আম এই সেটা আসলে মনে নেই। কিন্তু একটা খুব মজার ঘটনা হচ্ছে ছোটবেলা থেকে আমার বার্থডে হোক অন্য কারো বার্থডে হোক, কেক যদি আমাকে কাটতে না দিত আমি কান্না শুরু করে দিতাম। এটা আমি একদম মানে খুব ভালো করে আমার মনে আছে। জন্মদিনে তোমার এক্সপেকটেশন কি থাকে? মানে ধরো, তুমি জানো আজকে জন্মদিন, কালকে রাতে তুমি ঘুমাতে যাচ্ছ, তখন তো একটা কিছু এক্সপেকটেশন নিয়ে ঘুমাতে যাও। পরিবারের হ্যাঁ, প্রতি এক্সপেকটেশন, বন্ধুদের প্রতি এক্সপেকটেশন, কাছের মানুষ যদি থাকে তার প্রতি একটা এক্সপেকটেশন। তো সেই এক্সপেকটেশন গুলো যদি না হয়, হয় না এরকম যে ভুলে গেছে কাজের চাপে, সময়ের একটা ইয়েতে, তো সেই ক্ষেত্রে কতটা মন খারাপ হয় বা এরকম ঘটেছে কিনা? হ্যাঁ, অবশ্যই এক্সপেকটেশন যদি ফুলফিল না হয় সবারই মন খারাপ হয়। কিন্তু আমার ক্ষেত্রে আমি ফরচুনেট এনাফ যে আজ পর্যন্ত আমার জন্মদিনটা কেউ ভোলেনি। কারণ আমি নিজে এত বেশি এক্সাইটেড থাকি জন্মদিন নিয়ে। সবাই জানে যে এটা অনেক বড় একটা বিষয় এবং আজ পর্যন্ত কেউ ভুলেনি। সবাই সবসময় উইশ করেছে এবং আমিও হচ্ছে সবসময় সবার জন্মদিনে প্রথম থাকার চেষ্টা করি যে উইশ করেছে। আচ্ছা, এবার একটু মিমের কাজের খবরটা নেই। কি কি কাজ করছে মিম? সম্ভবত মিম তো নাচের ইয়ে থেকে এসছে, তাই না? জি ভাইয়া। রিয়েলিটি শো। নাচ নিয়ে কি কাজ হচ্ছে এবং অন্যান্য কি কাজ হচ্ছে, অভিনয় নিয়ে কি কি কাজ হচ্ছে? নাচ নিয়ে রিসেন্টলি খুব ব্যস্ত ছিলাম, আছি। দেশের বাইরে এবং দেশের ভেতরে বেশ কিছু অনুষ্ঠানে আমি পার্টিসিপেট করেছি। সেগুলো নিয়ে এতদিন ব্যস্ততা ছিল, ব্যস্ততাটা এখন একটু কেটেছে। আবার সামনে হচ্ছে নাটক নিয়ে ব্যস্ততা শুরু হয়েছে। তার পাশাপাশি উপস্থাপনা কিছু ভালো ভালো কাজ আসছে। আজকে একটি নাটক এসেছে আমার। নাটকের নাম হচ্ছে ভাবিসাব। গল্পটা ভীষণ সুন্দর এবং আমার খুব কাছের একটি কাজ, আমি অনেক এনজয় করেছি। আজকে সেটা রিলিজ পেয়েছি, ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আশা করি কাজটাকে মানুষ ভালোবাসা দেবে অনেক বেশি, যতটা কষ্ট শ্রম আমরা দিয়েছি। আর সামনে আরো বেশ কিছু ভালো ভালো কাজ আসছে, আশা করি দর্শক শ্রোতাদের ভালো লাগবে। তুমি মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করেছো, চঞ্চল ভাইয়ের সঙ্গে কাজ করেছো, অনেক কো আর্টিস্টের সঙ্গে তোমার কাজ হয়েছে নায়িকা হিসেবে। কার সঙ্গে কাজ করার জন্য তুমি মুখিয়ে আছো? প্রত্যেকটা আর্টিস্টের সাথে, চঞ্চল ভাই, মোশাররফ ভাই, এরা এত গুণী মানুষ, যতই তাদের সাথে কাজ করি তত তাদের জ্ঞানের ভান্ডার থেকে মনে হয় যে আরেকটু চুরি করে নিতে পারলে ভালো লাগতো। তো যত জনের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, আই এম লাকি ইনাফ। আমি চাই ভবিষ্যতে আরো অনেক বড় বড় শিল্পীদের সাথে কাজ করার সুযোগ পাই। শিল্পী প্রত্যেকেই বড়, প্রত্যেকেরই নিজস্ব একটা আইডেন্টিটি আছে, প্রত্যেকেরই আর্টের একটা ফর্ম আছে। সবার কাছ থেকে কিছু কিছু চুরি করে যদি কিছু শিখতে পারি। তোমার তিন চারটা প্রিয় কাজের নাম বলো, তোমার অভিনয় করা। আমার অভিনয় করা, আমার প্রথম কাজটি সরীসৃপ, যে নাটকটিতে আমি প্রথমবার স্ক্রিনের সামনে দাঁড়িয়েছিলাম মাহফুজ আহমেদের পরিচালনায়, তারই বিপরীতে।
সেটি আমার জীবনের সবচেয়ে স্মৃতিময় একটি কাজ। তারপর হচ্ছেন আরেকটি কাজ যেটা আমি মোশাররফ ভাইয়ের সাথে ১ম করেছিলাম সেটা হচ্ছে 'ভদ্রলোক'। আজকেও কেউ একজন আমাকে ফেসবুকে কমেন্ট করেছেন বা উইশ করেছেন যে আপনাকে ১ম দেখেছিলাম এই নাটকটিতে। এই দুটো নাটক আমার জন্য বেশ বেশ বড় একটা ব্যাপার। তারপর হচ্ছে 'গুলশান অ্যাভিনিউ' সিজন 2 নাটকটি করার সৌভাগ্য হয়েছিল। তারিক আনাম খান এবং নিমা রহমানের সান্নিধ্যে কাজ করার সুযোগ পেয়েছি ২ বছরের ২.৫ বছরের মতো। তো এখানে একটা পরিবার আমি পেয়েছি। সেই পরিবারটাকে আমি জীবনেও হারাতে চাই না। এবং এই ৩ টি কাজ আমার কাছে জীবনের সবচেয়ে বড় মূল্যবান কাজ। সেই সাথে চঞ্চল ভাইয়ের সাথে ১ম যে কাজটি করেছিলাম সেটির নাম ছিল 'ইতি মির্জাপুর'। সেখানে একটা পাগলের ক্যারেক্টার করেছিলাম সালাউদ্দিন লাবলুর পরিচালনায়। তো সে কাজটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি ছিল। কারণ খুবই অন্যরকম একটি ক্যারেক্টার আমাকে লাবলু ভাই বের করে নিয়ে এসেছিলেন। তো এই কাজগুলো আমার কাছে অনেক অনেক বড় বড় প্রাপ্তি। মিমকে অনেক নাটকে দেখেছি, সিনেমায় কবে দেখবো? সিনেমায়ও কাজ করেছি। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে একটি সিনেমা করার সৌভাগ্য হয়েছিল আমার ২০১৪ সালে। তার পরবর্তীতে আর কোনো সিনেমা করা হয়নি। পড়াশোনার পাশাপাশি আমি মাঝখানে কিছুদিন অভিনয় থেকে ব্রেকও নিয়েছিলাম। একটি এয়ারলাইন্সে জব করেছি। সেখান থেকে আবার পরবর্তীতে যখন অভিনয়ে ফিরে আসা দেখলাম ভালোবাসার জায়গাটা এটা। এখানে ফিরে আসাটাই ভালো। তো আসার পরে এখনো ফিল্ম নিয়ে চিন্তা করিনি, কিন্তু ইনশাআল্লাহ যদি অফার পাই, যদি ভালো ফিল্ম হয়, যদি ভালো স্ক্রিপ্ট হয়, যদি আমি কনফিডেন্ট থাকি যে হ্যাঁ আমি একটা বড় স্ক্রিনে কাজ করতে পারবো, যদি একজন ডিরেক্টরের আমার প্রতি অতটুকু কনফিডেন্স থাকে, নিশ্চয়ই কাজ করার ইচ্ছে আছে। শাকিব ভাইয়ের সঙ্গে যে সিনেমাটা করেছো সেই সিনেমার সম্পর্কে কয়েকটা লাইন শুনতে চাই, এক্সপেরিয়েন্স। আর সেই সিনেমার এক্সপেরিয়েন্স হচ্ছে ওয়ান অফ আ কাইন্ড। বাংলাদেশী সিনেমা, বাংলা সিনেমার সুপারস্টারের সাথে স্ক্রিন শেয়ার করতে পারা, এটা তো এখনো আমি মানে জিনিসটার রেশ কাটিয়ে উঠতে পারি না। সিনেমার সেই নামটা? ছবিটার নাম ছিল 'ভালোবাসা এক্সপ্রেস', শাফি উদ্দিন শাফি পরিচালিত। তুমি শাকিব ভাইয়ের নায়িকা হিসেবে সেখানে অভিনয় করেছো। হ্যাঁ, তো সেইটার শাকিব ভাইয়ের সঙ্গে কাজের একটু অভিজ্ঞতাটা যদি আমাদের সঙ্গে শেয়ার করতে, দর্শকের সঙ্গে। শাকিব ভাইয়ের সাথে তখন আমি খুবই ছোট। তখন আমি আমার বয়স ১৬। মুভিতে আমার নামে গানও রাখা, এবং এই মুভিটিও কাকতালীয়ভাবে আমার জন্মদিনের দিনই রিলিজ দেয়া হয় ৯ মে ২০১৪। তো এট দ্যাট ওয়াও। টাইম আই ওয়াজ 16 এবং মুভিতে গান রাখা হয় সুইট 16। যেহেতু আমার জন্মদিন এবং বয়স তখন ১৬ হচ্ছে। ভীষণ ছোট। এত কিছুর বুঝ ছিল না। এখন যতটুকুই জানি বা বুঝি তখন তো তাও ছিল না। কিন্তু আমার এতটুকু খুব ভালো করে মনে আছে যে ভীষণ রকম কোঅপারেটিভ একটা মানুষ, ভীষণ রকম কনসিডারিং একটা মানুষ। সে যে এত বড় সুপারস্টার, আমি যতক্ষণ তার সাথে কথা বলেছি ততক্ষণ আমি ফিল করতে পারিনি। কিন্তু যখন আশেপাশে মানুষ এসেছে, জড়ো হয়েছে, তখন আমি ফিল করতে পেরেছি। আমার এখনো মনে আছে আমরা যমুনা রিসর্টে একটা গানের শুটিং করতে গিয়েছি। প্রচুর পরিমাণের মানুষ জড়ো হয়েছে। আমার যেহেতু এই সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, শাকিব ভাই আমাকে সামনে এভাবে ধরে সবার মাঝখান থেকে প্রোটেক্ট করে সামনে নিয়ে গেছে। সো এই ব্যাপারটা, যে এই প্রোটেকশন এর জায়গাটা, যে আমার হিরোইন বা সামনে একটি মেয়ে, তাকে আমার প্রোটেক্ট করা উচিত, এই যে তার ভেতরে একটা কনসিডারেশন ছিল। আমি নতুন, আমাকে চেনে না, জানে না, কিন্তু তারপরও তার দায়িত্ববোধ থেকে সে কাজটি করেছে। এটা আমার কাছে অনেক বড় একটা আস্থার জায়গা ছিল। মিমকে আমরা আবারও সুপারস্টার শাকিব খানের নায়িকা হিসেবে দেখতে চাই ভবিষ্যতে। মিমের ভবিষ্যৎ জীবনের জন্য অনেক অনেক শুভকামনা। আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য মিমকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের দর্শককে যদি মিম কিছু বলতে চাও। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমাকে আজকে ইনভাইট করার জন্য। কি আমার বিশেষ দিনে আপনি আমার পাশে আছেন, আমার জন্য এত সুন্দর শুভকামনা দিয়েছেন, দর্শকের সাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ভালো ভালো কাজ দেখবেন, আর আপনার চ্যানেলে সবসময় যাতে ইন্টারভিউ গুলো দেখে, অনুষ্ঠানগুলো দেখে, কারণ আপনি সবসময় শুদ্ধ সংস্কৃত চর্চায় সবসময় আছেন। সকল শিল্পীদের সাথে খুব সুন্দরভাবে কথা বলেন, তাদের কাছ থেকে তাদের অনুভূতিগুলো খুব সুন্দরভাবে তুলে ধরে নিয়ে আসেন, এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রির বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কাজের ইনফরমেশন আপনি মানুষের কাছে পৌঁছে দেন। তো সবসময় আপনার সাথে যাতে থাকে, আমরাও আপনার সাথে আছি ভবিষ্যতে, এবং আজীবন থাকবো। থ্যাংক ইউ মিম। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আরো একবার। থ্যাংক ইউ ভেরি মাচ।